এক গিয়েন করার কথা কয় সবার খালি একই কমেন্ট, গিয়েন কাক কয় ওরে আল্লাহরে, ও যে জাগারে ঘরে মন্টন বসে না গিয়েন করা মানসির মতো থুক্কো, আবারও গিয়েনই কই। গিয়েন হচ্ছে কেন ও যে তাবিজ টাবিজ যা দুটুনা করা এইগুলো গিয়েন কয় আমাগারে চাটমোরের ভাষায়, বুঝছেন? এই গিয়েন করার কথা এই জন্যই কইছিলাম, বৃষ্টি আসা দেখলি ঘরের মধ্যে আমার সত্যিও মন বসে না। বৃষ্টি আসা দেখলি মনটা খালি উড়ু করে ছাদে যাওয়ার জন্য, বৃষ্টির ভিজার জন্য, আর না হইলে বারান্দায় যে আমার হাত বাইর করে দিয়ে হাত ভিজানেই লাগবে। তালি কন্ত কথাটা আমি ঠিক কইছি না? বৃষ্টি আসা দেখলি ঘরেই আমার মন বসে না, গিয়েন করা মানুষের মতো খালি বৃষ্টির ভিজবির মনে চায়। এই দেখেন আর একজন ছুটলো বৃষ্টির ভিজার জন্য, এক আবার কিটা গিয়েন করলো। বৃষ্টি আসা দেখলে এইরকম আমি ঘরে আটকা রাখতে পাইনি, ওর জন্য এখন আমার বেশি করে বৃষ্টির ভিজা লাগে। কুটি বেলায় রে ভাই 5 দিন বৃষ্টি আসলে মা একদিন ভিজবির দিছে, তাও যদি সময়ের বেশি ভিজিছি। ওরে কিলেনের কিলেইছে রে, পিঠের উপর ধুপুস আগে দিছে, তারপরে কথা কইছে। কিলেনেরও কারণ আছিল, আমি ভাবছি যে বৃষ্টিতে একটু বেশি করে ভিজলি জ্বরটা এসে খালি শুয়ে থাকবো, স্কুল কামাই দেবো, বুঝছেন? এই জন্য মা উল্টে কিলেইছে যে জ্বরটা এসে পড়ি থাকবো নি, আমার সেবা যত্ন করা লাগবে নি, আর স্কুলে যা বন্ধ করে দিব, তাই না? কিন্তু আমি দেখেন মাও হয়ে কত ভালো হয়ে গেছে। এখন আমার মা এক কবির মন চায়, দেখো আমি তোমার লাতিক বৃষ্টির ভিজাচ্ছি আর তুমি আমাকে বৃষ্টির ভিজবিদ দাও নাই। কি করবো কন? আমার চালাকি তো আর বোঝে না যে বেটাটাক বৃষ্টির ভিজবিদ দিলি সাথে আমিও ভিজবির পারি, সাথে আমিও ভিজার একটা মানুষ পাওয়া যায়, আনন্দই বেশি হয়, বুঝছেন? আর আমার মা ওগারে তো এত বৃষ্টির ভিজার ইচ্ছা আসিল না, এই জন্য মনকাই খালি কিলেইছে, তাই না? যাই হোক, কিল খাই যাই খাই, ওই যে 5 দিনের মধ্যে একদিন ভিজবির দিছে না, একদিনই মনে হয় ঈদ লাগিয়ে গেছে। সেই একদিনের কথা আর ভুলবির পারিনি। এখন যদি ঘন্টার পর ঘন্টাও ভিজি, সেই একদিনের ফিল আর আমি পাইনি। আরে আমারে শৈশব রে, কেদর মধ্যে আচার খাওয়া, বৃষ্টি আসা দেখলি দৌড় মারি আম গাছ তলায় যায় আম খুঁটপির যাওয়া, সেই দিন আর ফিরে পাবো না, তাই না? আমার তো মাঝে মধ্যে সেই রকমের আফসোস হয় যে আমার বেটারা আমাগারের মতন সেই সুন্দর আর শৈশব পাইল না। আমার বেটাটাক যদি সেই আমাগারে আগের দিনের শৈশবে পাঠানি হইল না, তাহলে ওর জীবনেও আর ফিরত আসলো না। কারণ ও কেদমাটি সেই রকমের পছন্দ করে। কুটি বেলায় খালি পায়ে হাঁটাবিড়ি পারিনি, মানে কেদত পাওয়াটাও লাগবি জন্য কেবাজিন করি উঠিছে। আর এখন বড় হয়ে কেদো বালু এইগুলো নিয়েই সে খেলে, বুঝছে? বাড়িতে গেলি তোর কেদো মাটি আসল বন্ধু হয়ে যায়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কয়া যায়, আর আপনাদের কুটি বেলার বৃষ্টির সুন্দর সময়ের কথা শেয়ার করে যায়। আল্লাহ হাফেজ।